হুইল চেয়ার, চল চল চল, হুইল চেয়ার। কোথায় হুইল চেয়ার? কোথায় চল নয়ন? নয়ন, তুমি কি স্বপ্ন দেখেছো? তোর স্বপ্ন? কি দেখেছো নয়ন, বলো। আমি দেখলাম এখান থেকে একটা হুইল চেয়ার আমার দিকে এগিয়ে আসছে। সারা ঘর ভর্তি জল ছিল, আর মেঝেতে অনেক শামুক, গেঁড়ি, গুগলি এসব পড়েছিল। তো তুমিও ছিলে না আমার কাছে, আমি একা ছিলাম। আমি। কি বলছো কি নয়ন? আরে নয়ন, আমি তো তোমার পাশে ছিলাম। আমি কাজকর্ম সেরে এসে দেখলাম যে তুমি অঘরে ঘুমোচ্ছ, তাই তোমাকে ডাকিনি। কথা তো আর শোনো না, এই জন্য বলি এত না ভাবতে। কিন্তু আমি তো এসব ভাবিনি, তাও কেন দেখলাম এসব আমি? নয়ন, নয়ন, তুমি এত এক্সাইটেড কেন হচ্ছ? হুইল চেয়ার, জল, এসব তো তুমি আগেও দেখেছো। না, কেউ আমাকে কিছু একটা বলতে চাইছে আমাকে। নয়ন, নয়ন, আমি তোমাকে বলতে চাইছি, দেখো নয়ন, এরকম হলে তো মুশকিল। তুই স্বপ্ন দেখছো, রাতে ঠিক করে ঘুমোচ্ছ না। নয়ন, যে আসছে তাহলে তো তার ক্ষতি হবে, সেটা একবার ভাবো তুমি। না, এখন আমার মনে হচ্ছে যে তোমাকে এসবের মধ্যে জড়িয়ে আমি একদম ঠিক করিনি, একদমই না। না গো না, মা বিশালাকে যে নির্দেশ দিয়েছেন তার থেকে খারাপ কিছু হবে না। তুমি শুধু মায়ের উপর একটু ভরসা রেখো, আর আমার পাশে থেকো। তুমি সবসময় আমার পাশে থাকবে তো বলো? কারণ আমি সবসময় তোমার পাশে আছি, সবসময়। শুয়ে পড়ো না, শুয়ে পড়ো। না। হে বাবা, বড়দা তো এখনো বেরোলো না। ও দিদি ভাই, তুমি যে বললে 8টার মধ্যে বেরিয়ে যাবে, এখনো তো বেরোলোই না। আরে ওর প্রচুর ফোন আসছে, আটকে গেছে। বড়দা তো বেরোনোর নামগন্ধই করছে না। ওরা যদি দুম করে চলে আসে কি হবে বড় বৌদি? আরে দূর বাবা, তুমি না সারাক্ষণ কি হবে না করে একটু তো উপায় বলতে পারো মাঝে মধ্যে। উপায়? বড়দা যদি একবার জানতে পারে না যে আমরা ওদের সঙ্গে আবার যোগাযোগ করেছি, কোনো উপায় আর কাজ করবে না। সেই জন্য একমাত্র যে বড়দাকে ম্যানেজ করতে পারে আমি তার কাছে এসেছি। ও বড় বৌদি, চুপ করে থেকো না, একটা কিছু বলো না, আমার প্রচন্ড টেনশন হচ্ছে। শোন, তোরা না একদম স্বাভাবিক থাকবি, তো দাদা যেন কিছু টের না পায়। দাদার যা শার্ট চোখ, তোদের এই অস্থিরতা দেখলে ঠিক বুঝতে পারবে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। আর আমি জানি ও বেরোবে, আমি লাস্ট ফোনটা ওভার হিয়ার করেছি। বেরোলেই আমি ত্রিনয়কে কল করছি। এই রে, মনে হয় দাদা আসছে। বৌদিদি। হ্যাঁ ভাই বলো। এই তো, সরি, নক করে ঢোকা উচিত ছিল। এই তো তুমি রেডি, এই তোমরা বেরোবে না? ভাই, তোমার কি হয়েছে? এই ভাই, হ্যাঁ কি তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তোমরা দেরি করলে তোমাদের ঠিক থাকাটা মুশকিল হয়ে যাবে। তোমরা বেরোবে কখন সেটা বলো। দেখো, আমি তৈরি হয়ে গেছি, তোমার দাদা ভাই বেরোলেই আমরা নয়ন, চিড়ে দাও। আরে চিরুনি, বিশ্বাস কর তোকে খুব ভালো লাগছে না। দাঁড়া, এই নে, এই গাড়িতে যেতে যেতে চুল আছে নে। মানে কি বলছিস তুই? আরে মানে ভালো চাস তো তাড়াতাড়ি বেরিয়ে পড় তোরা। যাক বাবা, বড়দা ফাইনালি বেরিয়েছে, অল ক্লিয়ার। না, এবার ওনাদের আসতে বলো। হ্যাঁ ডাকছি। না ডাকছি নয়, এক্ষুনি ডাকো, আর দেরি করা যাবে না। বড়দা বলেছে বাড়ি ফিরে লাঞ্চ করবে, আমাদের হাতে একদম সময় নেই, প্লিজ তাড়াতাড়ি করো না। এই তুমি এরকম করো না তো, কে কোত্থেকে কখন শুনবে তুমি জানো? আর শোনো, এইসব কথা কিন্তু মেজদা মেজ বৌদির কানে গেলে মুশকিল হবে। আরে রাখো, মেজ বৌদি তো এই সবে নিজের দাদার বাড়িতে গেল, এত তাড়াতাড়ি ফিরবে নাকি? জানি না বাবা, দেওয়ালেরও কান আছে। মোদ্দা কথা, তুমি বেশি লাফিও না তো। এই তোরা এই সকাল সকাল ঝগড়াটা বন্ধ কর।
আমি বরং ফোনটা করে নিই আগে। আরে কি রে দাদা ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বলতে চাইছিস বলতে আমি কিছু বুঝতে পারছি না জিৎ। বুঝতে পারছিস না? আরে রঙ্গনা বৌদিকে অতি কষ্টে আমি আটকেছি, সে তো তোদের সাথে যাবেই যাবে। এবার বুঝতে পারছিস সে তোদের সাথে গেলে কি হবে? এই বৌদিদির গলায় ঝুলে পড়লে তো বৌদিদি না করতে পারবে না, তাই জন্য বলছি তাড়াতাড়ি বেরিয়ে পড়। হ্যাঁ তুই তো ঠিকই বলেছিস, কিন্তু কিন্তু নয়ন এবার কি করবো বলো তো? না না, আমরা যদি আমরা যখন বেরোবো তখন তো রঙ্গন আমরা দেখতে পাবে, তখন কি হবে নয়ন? না না, দেখতে পাবে না, আমি কায়দা করে আটকে দিয়েছি। তাই কি করে আটকালি? ওই তো রঙ্গনা বৌদি রেডি হয়ে তোদেরকে ডাকতে আসছিল, আমি বললাম শাড়ির সাথে হেয়ার স্টাইল আর অ্যাক্সেসরিজ ম্যাচ করছে না, বেমানান লাগছে, আবার চেঞ্জ করতে চলে গেল। তাই বলছি এই ফাঁকে তোরা বেরিয়ে পড়, পালা পালা পালা। তুইও না পারিস বটে। এই নয়ন তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, এরকম সুবর্ণ সুযোগ আর পাওয়া যাবে না। চলো চলো চলো। এই তো 1 মিনিট, কি আবার ফোন করলো? হ্যালো, হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আসছি। হ্যাঁ, ওকে ওকে। বলছি মিসেস লাইরি ফোন করেছিলেন, বললেন যে অনিরুদ্ধ বাবু এক্ষুনি বেরিয়েছে, আর আমাদের এক্ষুনি আসতে বললেন। চলো চলো, জিত আসছি। চলো চলো, যা যা যা। যাক বাবা, রঙ্গনা বৌদিকে আটকানোটা সার্থক হলো। এবার শুধু ওরা গন্তব্যে পৌঁছলে হলো। জয় মা, জয় মা। ও দিদি ভাই, ওই দেখো ওনারাই এসেছেন। দারুণ পাংচুয়াল তো ত্রিনয়নী, 15 মিনিটের মধ্যেই চলে এলো। আসুন আসুন। আসো, এসো 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 ভাই, এসো এসো এসো। বলছি যে আপনাদের সঙ্গে ওই চলমান থিয়েটারটি বোধহয় আজকে। না 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 না, সে আসেনি। আচ্ছা, আসলে আমার হাজবেন্ড বেরোলেন আর তারপরে তোমাকে ফোন করলাম। না না ঠিক আছে। তাই তো, সত্যিই তো হার নেই। তাহলে সেদিন এত স্পষ্ট দেখলাম কি করে? তাও একবার না, বারবার। সরি মা, আজকে টিফিন নিতে পারছি না, অনেক দেরি হয়ে গেছে। আই উইল ম্যানেজ সামথিং, কিছু একটা আনিয়ে নেবো বুঝলে। এই, তুই আজকে আবার বাইরের খাবার খাবি? মা প্লিজ ঘ্যান ঘ্যান করো না তো, দেখতে পাচ্ছ আজকে টিফিন নেওয়ার টাইম নেই। আমি ঘ্যান ঘ্যান করছি? তোরা দুই ভাই বোন মিলে তো ভালোই কিছু আরম্ভ করেছিস। একজন কলেজ যাচ্ছে টিফিন ছাড়া, একজন অফিস যাচ্ছে টিফিন না নিয়ে। কি ভাবছিসটা কি? মা, আমার বয়স 28 হয়ে গিয়েছে, তুমি এখন এই বাইরের লোকেদের সামনে আমার গায়ে হাত তুলবে? বাই দ্য ওয়ে, ইনি কে? দেখি একটু বড় বৌদি। আরে তোকে বললাম না, সেই ভদ্রমহিলা, সাইকিক। এরকম দেখতে হয় বুঝি? মা তুমি পারো। বিশ্বাস করুন, আমি না কোনোদিন ওই সাইকিক দেখিনি আর কি। যেটুকু দেখা ওই ইংরেজি সিনেমা অথবা সিরিজে, কিন্তু এরকম খাঁটি আদ্যপান্ত বাঙালি একজন সাইকিক নিজের চোখে দেখবো, এটা আমি স্বপ্নেও ভাবতে পারি। আচ্ছা একটা কথা বলুন তো, মানে আপনি আপনার মনের চোখ দিয়ে ঠাম্মাকে খুঁজে বার করবেন, তাই তো? তা কীরকম হবে ব্যাপারটা? আই মিন, মানে আপনার কাছে কোনো রিমোট কন্ট্রোল জাতীয় কিছু আছে, মানে যেটা বাটন প্রেস করলে ওই ভিজুয়ালসে সিনেমার মতো সবটা দেখতে পাবেন আর আপনি গড়গড় করে বলে দেবেন? একটু এক্সপ্লেন করুন না প্লিজ। কি হচ্ছেটা কি করো? নো সিরিয়াসলি, আমি আমার কৌতূহল মেটানোর জন্য এটা জিজ্ঞাসা করছি। আচ্ছা একটা কথা বলুন, মানে আপনি আপনার মনের চোখ দিয়ে ঠাম্মাকে যে দেখবেন, এই ভিশনটা আপনার থ্রু দিয়ে আমরাও কি পাবো, মানে আমরা দেখতে পাবো তো? আসলে আমাদের তো ওই মনের চোখ টোক নেই, বুঝলেন তো, থাকলে কি ভালো হতো বলুন, তাই না? তোকে এত কথা বলতে কে বলেছে?
তুই তো নিজের কাজে যা। কি অসভ্যতা করছিস? যাচ্ছি যাচ্ছি মা, দাঁড়াও না, একটু মজা দেখে যাই। এরকম মজা দেখার সুযোগ আর বোধহয় সহজে পাবো না, তাই না? এখানে কোনো মজা হচ্ছে না, আর আমার মনেও হয় না যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হবে। ও, আপনিও এসছেন? হ্যালো, আমার নাম করক লাহিড়ী। ওই একটা ছোটোখাটো ল্যাম্পশেডের ব্যবসা করি আর কি। তো ভাবছিলাম আপনার সাথে একদিন গিয়ে একটু কথাবার্তা বলে আসবো। তো আচ্ছা, আপনার তো অনেক রিসোর্ট আছে, তো আপনি যদি আমার ওখান থেকে কিছু ল্যাম্পশেড নেন তাহলে আমার ওই ছোটো ব্যবসাটা দাঁড়িয়ে যায় আর কি। না মানে এখানে আপনাকে পেয়ে গেলাম তাই কথাটা আর কি। ও সরি, এরপরে বরং আপনার সাথে আগে থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে আপনার সাথে গিয়ে অফিসিয়াল মিটিংটা করে আসবো। আর চলি তাহলে। একটা কথা ছিল, আপনি কি সত্যিই চাননি যে আমি আপনার ঠাম্মার খোঁজ করি? আপনি তো ওনার নাতি হন, তাই না? চাই বই কি, খুব চাই। ঠাম্মার সব নাতিদের মধ্যে সবচেয়ে ফেভারিট ছিলাম আমি। আমি এখনো ঠাম্মাকে প্রতিদিন মিস করি, খুব মিস করি। তাহলে চাইলেই কি ঠাম্মার খোঁজ পাবো? আগেও তো কতবার চেয়েছি কিন্তু পাইনি। ঠাম্মার জন্য অপেক্ষা করে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, কিন্তু ঠাম্মা ফেরেনি। তাই এখন আর ভরসা করি না। পুলিশ এত কিছু করেও কিছু করতে পারলো না, আপনি কি পারবেন? চেষ্টা করে দেখি না, ক্ষতি কি? বেশ, করুন। বেস্ট অফ লাক। তুমি না ওর কথা কিছু মনে করো না ভাই, না কারোর কথা শোনে না। এ কি দীপ্তবাবু, আপনি দাঁড়িয়ে কেন? বসুন না। আমি বরং ভিতরে গিয়ে একটু চা জল খাবারের ব্যবস্থা করি। না না, ও সবের কোনো দরকার নেই। আমাকে বরং একটু মাসিমার ঘরে নিয়ে চলুন, ওনার জিনিসপত্রগুলো ওখানে আছে তো? হ্যাঁ, সব আছে। যেমনভাবে মা ছেড়ে গিয়েছিলেন অবিকল তেমনই আছে। বড় বৌদি কিচ্ছু এদিক ওদিক করতে দেননি। মা ফিরে আসবে এই ভেবে রোজ চোখের জলটাও চেঞ্জ করা হয়। কি করব বলো, এই বাড়িতে মা নেই, তবু তো আছেন। কেউ কি সত্যি হারিয়ে যায় মন থেকে? আসুন দীপ্তবাবু, এসো ভাই। এসো ভাই, এসো এসো।
এমন ভাবে ঘরটা রেখেছেন দেখে মনে হচ্ছে ঘরে কেউ থাকে। তবে বেরিয়েছে, এক্ষুনি চলে আসবে। ঠিক, আমারও বারবার মনে হচ্ছে কেউ আছে, কেউ সত্যিই থাকে এ ঘরে। আমি ইচ্ছে করে এরকম ভাবে রেখেছি জানেন, হঠাৎ যদি মা কোনোদিন চলে আসেন। আসলে আমাদেরকে মা এত ভালোবাসতেন, এত ভালো মানুষ ছিলেন, কোনো দিন আমরা মায়ের অভাব বুঝতে পারিনি। আচ্ছা, নার্স কোথায় থাকতো? ওই তো ওইখানে। একটা কথা বলবো, মানে আগের রাতে নার্সে ঘুমিয়ে পড়াটা কি একটু অস্বাভাবিক বলে মনে হয় না? না মানে উনি কম বেশি রোজই ঘুমোতেন। অ্যাকচুয়ালি মা ঘুমের মধ্যে কোনো প্রবলেম করতেন না, ঘুমের ওষুধকে ঘুমোতেন আর ওনাকে অ্যাডাল্ট ডাইপার পরানো থাকতো। তাই মা একবার ঘুমিয়ে পড়লে রাত্রিরে আর উঠতেন না। আর মা ঘুমিয়ে পড়ার পরে উনিও ঘুমোতেন। পরের দিন সকাল থেকে আবার ওষুধ আর ইঞ্জেকশন শুরু। কি অসুবিধা হচ্ছে আপনার মাসিমা? কি কষ্ট হচ্ছে আপনার? আমাকে বলুন, কি হচ্ছে? হ্যাঁ, কি চাইছেন আপনি বলুন না, আমি দিচ্ছি। হ্যাঁ বলুন আমাকে। জল, জল চাইছেন আপনি? তাড়াতাড়ি আমি দিচ্ছি। হ্যাঁ মাসিমা, চিনিটা না গলেনি, নিচে থিতি আছে, আমি গলে দিচ্ছি, আমাকে দিন। মাসিমা, মাসিমা। নয়ন, মাসিমা, নয়ন কি হচ্ছে? শরীর খারাপ লাগছে নাকি? কি হচ্ছে, কি বলো? কি হচ্ছে নয়ন? কিছু দেখতে পেলে তাই না ভাই? কি দেখলে? মাকে কোথাও দেখতে পেলে? চিনি গলেনি। চিনি কি গলেনি? চিনি গলেনি মানে? শুনুন না, বলছি যে কি দেখতে পেলেন একটু স্পষ্ট করে বলুন না আমাদের, আমরা আসলে কিছু বুঝতে পারছি না। আচ্ছা, মাসিমা কি চিনির জল খেতেন?
বিষ। বিষ? অনিল তো ঠিকই বলেছে, বিষই তো। মা তো হাই ব্লাড সুগারের পেশেন্ট ছিলেন, আর আর চিনি মানে তো বিষই। আমরা তাকে কখনো চিনি খেতে দিতাম না। দিতেন নে? না, হ্যাঁ, মানে কখনো যদি হঠাৎ করে সুগার লেভেল ফল করতো তখন দেওয়া হতো, কিন্তু সেরকম ঘটনা তো খুব একটা ঘটেনি। তাহলে তাহলে আমি মাসিমাকে চিনির জল খেতে কেন দেখলাম?